যখন থেকে ফ্ল্যাশ মুভির মধ্যে সুপারম্যানের বোন অর্থাৎ সুপার গার্লকে দেখানো হয়েছে তখন থেকে ডিসি ফ্যানদের মধ্যে এটাই আসছে যে সুপারম্যান এবং সুপার গার্লের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা এই প্রশ্নটা অনেকটাই বেশি পরিমাণে লজিক্যাল, কারণ সুপারম্যান এবং সুপার গার্ল এই দুটো ক্যারেক্টারই হলো ক্রিপ্টোনিয়াম, অর্থাৎ এই দুটো ক্যারেক্টারই ক্রিপ্টন গ্রহ থেকে বিলং করে। এই দুজনের ফিজিওলজিও প্রায় সেম, এদের দুজনের ডিএনএও সেম এবং এই দুটো ক্যারেক্টারের পাওয়ারও প্রায় সেম। এমন পরিস্থিতিতে এই প্রশ্নটা ওঠা তো স্বাভাবিক যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে আসলে কে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা আপনাদের কোন রকম চিন্তার দরকার নেই, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা সুপারম্যানের সাথে সুপার গার্লের ভার্সেস কম্পারিজন করব এবং আমরা পরিষ্কার জানার চেষ্টা করব এই দুটো ক্যারেক্টারদের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সুপার গার্ল এবং সুপারম্যানের ফাইট কম্পারিজনকে দেখার আগে সব থেকে প্রথমে এই দুটো ক্যারেক্টারের অরিজিন এবং পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক, যাতে আমরা এই দুটো ক্যারেক্টারের ফাইট কম্পারিজনকে অতি সহজেই বুঝে যেতে পারি। চলুন শুরু করা যাক সুপারম্যানের কাছ থেকে। অরিজিন এন্ড পাওয়ার অফ সুপারম্যান। সুপারম্যান ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী সুপার হিরোর মধ্যে একজন, এমনকি সুপারম্যানকে ডিসি ইউনিভার্সের সব থেকে স্ট্রং ক্যারেক্টারদের মধ্যেও একজন মনে করা হয়। সুপারম্যান আসলে বিলং করে ক্রিপ্টন নামক একটি প্ল্যানেট থেকে, কিন্তু যখন সুপারম্যানের জন্ম হয় তখন সুপারম্যানের প্ল্যানেট অর্থাৎ ক্রিপ্টন একেবারেই ধ্বংসের দিকে চলে গিয়েছিল। এই জন্যই সুপারম্যানের ফাদার সুপারম্যানকে ক্রিপ্টন গ্রহ থেকে পুরো সোজাসুজি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয়, যার ফলে সুপারম্যান যখন পৃথিবীর মধ্যে চলে আসে তখন সুপারম্যানকে ক্যান ফ্যামিলি একেবারে অ্যাডপ্ট করে নেয়, যার ফলে সুপারম্যান এরপর থেকে পৃথিবীর মধ্যে একেবারে বড় হতে থাকে। যার পরে গিয়ে সুপারম্যান যখন একেবারে বড় হয়ে যায় তখন সুপারম্যান ধীরে ধীরে নিজের পাওয়ারকে একেবারে বুঝতে পেরে যায়, যার ফলে সে পুরো পৃথিবীকে বিভিন্ন ধরনের বিপদ থেকে একেবারে রক্ষা করতে থাকে। এবার সুপারম্যানের পাওয়ারের কাছে আসা যাক। সুপারম্যানের বেসিক পাওয়ার হলো সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার স্পিড, সুপার স্ট্যামিনা, অ্যাডভান্স এজিলিটি, রিফ্লেক্সেস, হিট ভিশন এবং ফ্লাইং। সুপারম্যান আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল। সুপারম্যান নিজের স্ট্রেংথকে ব্যবহার করে ইনফাইনাইট লেভেলের যে কোনো বস্তুকে একেবারে লিফট করে নিতে পারে, কিন্তু ডিসি কমিকের মধ্যে সুপারম্যান 2 বিলিয়ন টনের থেকেও বেশি ভারী বস্তুকে একেবারে তুলে নিয়েছিল এবং এই ওয়েটটি অনেকটাই বেশি হয়ে থাকে। এমনকি একবার ডিসি কমিকের মধ্যে সুপারম্যান এতটাই ভারী জিনিসকে উঠিয়ে নিয়েছিল যেটির পুরো ওয়েট একটি পৃথিবীর ওয়েটের সমান ছিল, কিন্তু সুপারম্যান ওই ওয়েটকে 5 দিনের জন্য তুলে রেখে নিয়েছিল। এসব ছাড়াও সুপারম্যানের পাওয়ার তার বয়সের সাথে সাথে বাড়তে থাকে। এই জন্যই সুপারম্যান বয়সে যত বাড়তে থাকবে তখন থেকে সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটিও ততটাই বেশি পরিমাণে ইনক্রিজ হতে থাকবে। সুপারম্যানের যদি স্পিডের কথা বলা হয় থাকে তাহলে সুপারম্যান বুলেটের থেকেও অনেকটা বেশি স্পিডে উঠতে পারে, কিন্তু এটি তো সুপারম্যানের নর্মাল স্পিড। কিন্তু সুপারম্যান যদি নিজের টপ স্পিডের মধ্যে একেবারে পৌঁছে যায় তখন সুপারম্যান স্পিডের দিকে ফ্ল্যাশের মতো ক্যারেক্টারকেও টক্কর দিতে পারবে। এসব ছাড়া সুপারম্যান নিজের চোখ দিয়ে হিট ভিশনকেও প্রডিউস করতে পারে এবং সে থান্ডার ক্লাবকে ব্যবহার করে সনিক বুমকেও একেবারে তৈরি করতে পারে। অনেক দূর থেকে আসা সাউন্ডকেও সে একেবারে স্পষ্ট শুনতে পারে, যে কোনো জিনিসের আর পারকেও একেবারে দেখে নিতে পারে, এমনকি সে জলের মধ্যেও শ্বাস নিতে পারে। এসব ছাড়াও সুপারম্যান পেশের মধ্যে নিঃশ্বাসকে না নিয়েও একেবারে বেঁচে থাকতে পারে। সুপারম্যানের পুরো বডি এতটাই বেশি পরিমাণে ডিউরেবল যে যার ফলে সুপারম্যানের উপরে কোনো ধরনের বুলেটের প্রভাব পড়ে না, এমনকি মিসাইল এমনকি নিউক্লিয়ার বিস্ফোরণেরও কোন রকম প্রভাব পড়ে না তার উপরে। সুপারম্যানের কাছে আরেকটি পাওয়ারফুল এবিলিটি রয়েছে, সেটি হলো সোলার এনার্জি অ্যাবজর্পশন, অর্থাৎ সুপারম্যান সূর্য থেকে বেরানো সোলার এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে এবং সুপারম্যান যতটা বেশি পরিমাণে সোলার এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করতে পারবে সেইভাবেই সুপারম্যানের পাওয়ার লেভেল ততটাই বেশি পরিমাণে বাড়তে থাকবে। এসব ছাড়াও সুপারম্যান সুপার ব্রেথকেও একেবারে ব্যবহার করতে পারে, যেখানে সুপারম্যান নিজের একটি মাত্র ব্রেথকে ব্যবহার করে সে সবকিছুকে একেবারে জমিয়ে রেখে দিতে পারে। সুপারম্যান এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে ইউনিভার্সের মধ্যে থাকা যে কোনো ওয়েপনের অ্যাটাককে অতি সহজেই সহ্য করে নিতে পারে, এমনকি সুপারম্যান চাইলে সূর্যেরও আর পার যেতে পারে। এমনকি ডিসি কমিকের মধ্যে সুপারম্যান এটিকে করতেও পেরে গিয়েছিল। এসব ছাড়াও সুপারম্যান হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। এসব ছাড়াও সুপারম্যান হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। এই জন্য সে যে কোনো ক্যারেক্টারের সাথে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল করতে পারে। সুপারম্যান বক্সিং করতে জানে, রেসলিং জানে, এমনকি স্ট্রিট ফাইট কেও লড়তে জানে। এসব ছাড়াও সুপারম্যান যে কোনো ধরনের ওয়েপনকে একেবারে ব্যবহার করতে জানে। সুপারম্যানকে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও টক্কর দেওয়া অনেকটাই মুশকিল একটি কাজ, কারণ ডিসি কমিকের মধ্যে সুপারম্যানকে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলের ট্রেনিং দিয়েছিল ওয়ান্ডার ওম্যান এবং ব্যাটম্যান, এবং আমরা সবাই জানি যে ওয়ান্ডার ওম্যান এবং ব্যাটম্যান হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে কতটা বেশি পরিমাণে এক্সপার্ট। সুপারম্যান কোন রকম গড
অসাধ্য নয়, কিন্তু তার পাওয়ার এবং এবিলিটি গডের থেকেও কম নয়। সুপারম্যানের আসলে ট্রু পাওয়ার লিমিটলেস হয়ে থাকে এবং সুপারম্যান নিজের পাওয়ারকে ব্যবহার করে জাস্টিস লিগের পুরো টিমকেও একেবারে হারিয়ে দিতে পেরেছিল। সেটিও শুধুমাত্র একবার নয়, বরং অনেকবার। এসব ছাড়া সুপারম্যান নিজের স্ট্রেংথকে ব্যবহার করে একটি বড় প্ল্যানেটকেও একেবারে পুশ করে দিতে পেরেছিল। এমনকি সুপারম্যান একবার ডিসি কমিকের মধ্যে 6 ডাইমেনশনের মধ্যে থাকা একটি শক্তিশালী বিংকেও সে অতি সহজে হারিয়ে দিতে পেরেছিল। কিন্তু সুপারম্যানের এতটা বেশি পরিমাণে পাওয়ার থাকার সাথে সাথে তার একটি বড় উইকনেসও রয়েছে, এবং সেই উইকনেস হলো ক্রিপ্টোনাইট। ক্রিপ্টোনাইট আসলে এমন একটি পদার্থ যেটিকে শুধুমাত্র সুপারম্যানের প্ল্যানেট ক্রিপ্টনের মধ্যেই পাওয়া যায়। এমনকি সুপারম্যান এই মেটালের কাছে এসে যাওয়ার পরেই তার পাওয়ার একেবারেই চলে যায়। এমনকি সুপারম্যানের উপরে যদি ক্রিপ্টন মেটালকে ব্যবহার করে দেওয়া হয়, তখন সুপারম্যানের কাছে একটি সাধারণ মানুষের মতোই পাওয়ার এবং এবিলিটি থেকে যায়। এবং আপনারা যদি জানতে চান ক্রিপ্টন মেটালটি সুপারম্যানকে কতটা বেশি পরিমাণে দুর্বল করে দিতে পারে, তাহলে আপনারা ডিসি এক্সটেন্ড ইউনিভার্সে সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান মুভিকে ভালোভাবে দেখে নিতে পারেন। কারণ এই মুভির মধ্যে দেখানো হয়েছিল ব্যাটম্যান কিভাবে ক্রিপ্টন মেটালকে ব্যবহার করে সুপারম্যানকে অনেকটা বেশি পরিমাণে দুর্বল করে দিয়েছিল, এবং আগে গিয়ে এই মেটালের জন্যই সুপারম্যানের মৃত্যু হয়েছিল। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে সুপারম্যানের কাছে। এবার সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটিকে জানার পর এবার সুপার গার্লের কাছে আসা যাক। অরিজিন এন্ড পাওয়ার অফ সুপার গার্ল। সুপারম্যানের আসল নাম হলো কারা জোরাল, যে আসলে কাজিন হলো কাল এলে অর্থাৎ সুপারম্যানের। এই কারা জোরাল অর্থাৎ সুপার গার্লও সুপারম্যানের মতোই ক্রিপ্টন প্ল্যানেট থেকে বিলং করে। সুপার গার্ল সুপারম্যানের আঙ্কেল এবং আন্টির মেয়ে, এই জন্যই সুপারম্যান এবং সুপার গার্ল রিলেশনে ভাই বোন। যেহেতু সুপার গার্লও ক্রিপ্টন প্ল্যানেট থেকে বিলং করে এবং তার রিলেশন সুপারম্যানের সাথে রয়েছে, এই জন্যই সুপার গার্লের ফিজিওলজি সুপারম্যানের মতোই হয়ে থাকে। এবং আমরা যেমন পাওয়ারকে সুপারম্যানের কাছে দেখে এসেছি, তেমনই পাওয়ার সুপার গার্লের কাছেও রয়েছে। সুপার গার্লের যদি আমরা বেসিক পাওয়ারের সম্বন্ধে কথা বলি, সেটি হলো সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার স্পিড, সুপার স্ট্যামিনা, অ্যাডভান্স এজিলিটি এবং রিফ্লেক্সেস, ইনহ্যান্স হিলিং ফ্যাক্টর, ফ্লাইং এবং হিট ভিশন। সুপার গার্লও ফিজিক্যালি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি সে তার ভাই সুপারম্যানের মতোই অনেক বিলিয়ন টনের ভারী বস্তুকে একেবারে তুলে নিতে পারে। এসব ছাড়াও সুপার গার্ল অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল। এমনকি তার উপরে বুলেটেরও কোনো ধরনের প্রভাব পড়ে না, এমনকি তার উপরে মিসাইলেরও কোনো ধরনের প্রভাব পড়ে না, এমনকি নিউক্লিয়ার বিস্ফোরণের ফলেও তার কিছুই হয় না। যেমন ভাবে সুপারম্যান সূর্যের কাছে গিয়ে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়, তেমন ভাবে সুপার গার্লের কাছেও সোলার এনার্জিকে অ্যাবজর্ব করার পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এই জন্যই সুপার গার্ল যখন সূর্যের কন্ট্যাক্টে এসে যায়, তখন তার পাওয়ারও ধীরে ধীরে একেবারে বাড়তে থাকে। কিন্তু সুপার গার্লের অরিজিন ডিসি কমিক এবং ডিসি মুভির মধ্যে অনেকটাই আলাদা। কারণ ডিসি কমিকের মধ্যে সুপার গার্ল ক্রিপ্টন প্ল্যানেটের মধ্যে একেবারে বড় হয়েছিল এবং সে ওখানে অনেকটাই কষ্ট করে বেঁচে থাকতে পেরেছিল। কিন্তু ডিসি কমিকের দ্য ফ্ল্যাশ মুভির মধ্যে সুপার গার্ল ও সুপারম্যানের মতোই ছোট বয়স থেকে পৃথিবীর মধ্যে চলে আসে, কিন্তু ছোট বয়স থেকে সুপার গার্লকে বন্দি করে রাখা হয়েছিল। যেহেতু দ্য ফ্ল্যাশ মুভির মধ্যে দেখানো সুপার গার্লের আসল অরিজিন স্টোরি নয়, এই জন্য আমরা সুপার গার্লের ডিসি কমিকের মধ্যে দেখানো অরিজিনকে নিয়েই কথা বলবো। কারণ ডিসি মুভির সুপার গার্ল অনেকটাই বেশি পরিমাণে দুর্বল, কিন্তু ডিসি কমিকের সুপার গার্ল অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। সুপার গার্ল ও সুপারম্যানের মতোই যে কোনো বস্তুর আর পারকে দেখতে পারে, অনেক দূর থেকে আসা সাউন্ডকেও সে অতি সহজে শুনতে পেয়ে যেতে পারে, হাতে একেবারে উঠতে পারে, থান্ডার ক্লাবকে ব্যবহার করে একেবারে সনিক ওয়েভকে একেবারে জেনারেট করতে পারে, এমনকি সে সুপার ব্রেথকেও একেবারে ব্যবহার করতে পারে, ফোর্স ফিল্ডকে একেবারে উৎপন্ন করতে পারে, এমনকি সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলও করতে পারে। এসব ছাড়াও সুপার গার্ল হিট ভিশনকেও একেবারে প্রডিউস করতে পারে। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে সুপার গার্লের কাছে। সুপারম্যান এবং সুপার গার্লের দুটো ক্যারেক্টারের পাওয়ারকে খুবই ভালোভাবে জেনে নেওয়ার পর আসুন আসা যাক এই দুটো ক্যারেক্টারের ব্যাটেল কম্পারিজনের কাছে এবং জানা যাক এই দুটো ক্যারেক্টারের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী বলে। সুপারম্যান এবং সুপার গার্ল দুটো ক্যারেক্টারে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, এমনকি এই দুটো ক্যারেক্টারই ক্রিপ্টন প্ল্যানেট থেকেই একেবারে বিলংস করে। এই দুটো ক্যারেক্টারের ফিজিওলজিও প্রায় সেম, এই দুটো ক্যারেক্টারের ডিওনও প্রায় সেম, এমনকি এই দুটো ক্যারেক্টারের পাওয়ারও প্রায় সেম। এই জন্যই সুপারম্যান এবং সুপার গার্লের মধ্যে যদি লড়াই হয়, তখন ওই লড়াইটা অনেকক্ষণ ধরেই চলতে থাকবে, কিন্তু ওই লড়াইয়ের মধ্যে শেষে গিয়ে সুপারম্যানই ওই লড়াইকে একেবারে জিতে যাবে। কারণ সুপারম্যান সুপার গার্লের থেকে বয়সে অনেকটাই বড়, এবং যেটাকে আমরা বলে দিয়েছিলাম যে ক্রিপ্টন গ্রহের মধ্যে থাকা সমস্ত জীবেরই তাদের পাওয়ার তাদের বয়স বাড়ার সাথে সাথে একেবারে বাড়তে থাকে। এই জন্য বয়সে বড় হওয়ার জন্য সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটি এবং ফিজিওলজি সুপার গার্লের থেকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং। এসব ছাড়াও সুপারম্যান নিজের পাওয়ারকে খুবই ভালোভাবে কন্ট্রোল করতেও পারে, কিন্তু ডিসি কমিকের মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল সুপার গার্ল পাওয়ারকে অতটাও ভালোভাবে কন্ট্রোল করতে পারে না, যতটা ভালোভাবে সুপারম্যান নিজের পাওয়ার এবং এবিলিটিকে কন্ট্রোল করতে পারে। সুপার গার্ল নিজের পাওয়ারকে কন্ট্রোল না করার জন্যই সুপারম্যানের কাছে সে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এসব ছাড়াও সুপারম্যানের কাছে ব্যাটেলকে লড়াই করার অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে, এমনকি সুপারম্যান ইউনিভার্সের মধ্যে থাকা সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের সাথেও লড়াই করেছিল। এমনকি সুপারম্যান
সেই সমস্ত ভিলেনদেরকে একেবারে হারিয়ে দিয়েছিল যারা পুরো পৃথিবীকে অতি সহজেই ধ্বংস করে দিতে পারত। এমনকি যদি দেখা হয় সুপারম্যান তার থেকেও বেশি পরিমাণে শক্তিশালী ক্যারেক্টারদেরকে হারিয়ে দিয়েছিল, এবং যে ক্যারেক্টারটি তার থেকেও বেশি পরিমাণে শক্তিশালী ক্যারেক্টারদেরকে হারিয়ে দেয় সেখান থেকে আমরা বুঝতে পারি সেই ক্যারেক্টারটি কতটা বেশি পরিমাণে শক্তিশালী হতে পারে। এমনকি ডিসি মুভির মধ্যেও দেখানো হয়েছে সুপারম্যানের থেকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হলো সুপার গার্ল। কারণ দ্য ফ্ল্যাশ মুভির মধ্যে যখন জেনারেল জর্জের সাথে যখন সুপার গার্লের লড়াই হয় তখন জেনারেল জর্জ সুপার গার্লকে একেবারে মেরে দেয়, সেটিকেও অতটা বেশি পরিমাণে এফোর্ট না লাগিয়ে। কিন্তু ম্যান অফ স্টিলের মধ্যে সুপারম্যানের সাথে জেনারেল জর্জেরও লড়াই হয়, যেখানে জেনারেল জর্জ সুপারম্যানকে মারা তো দূরের কথা, তাকে হারানো তার কাছে অনেকটাই বেশি পরিমাণে কষ্টকর কাজ হয়ে দাঁড়াচ্ছিল। এবং এই লড়াইয়ের মধ্যে সবশেষে সুপারম্যান জেনারেল জর্জকে একেবারেই হারিয়ে দিয়েছিল। এমনকি সুপারম্যান জাস্টিস লিগের পুরো টিমকেও একাই হারিয়ে দিয়েছিল। এমনকি সুপারম্যান স্টেপেন উলফের মতো একটি শক্তিশালী নতুন গডকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এমন পরিস্থিতিতে যদি আমরা ডিসি কমিক এবং ডিসি মুভিরও কথা বলে থাকি তখন আমরা দেখতে পারবো সুপারম্যান সমস্ত জায়গায় আগিয়ে রয়েছে সুপার গার্লের থেকে। এই জন্য সুপার গার্লের সাথে যদি সুপারম্যানের লড়াই হয় তখন ওই লড়াইকে সুপারম্যানই জিতবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি বলে মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।